আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমল নামা হাতে দিবেন, আল্লাহর কাছে কোন আমলটা নিয়ে মুখ দেখাবো? যে মুহূর্তে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, বান্দা আমল নামা পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা রে, তার ঘাটটা ঘোরায়া মটকায়া পিছন দিক থেকে ঘোরায়া দে। দুনিয়াতে সোজা একটা চেহারা দিয়েছিলাম, যেদিকে চোখ দরকার সেদিকে চোখ দিয়েছিলাম, যেদিকে মুখ দরকার সেদিকে মুখ দিয়েছিলাম, যেদিকে তার হাত দরকার সেদিকে হাত দিয়েছিলাম। আজকে এরকম থাকবে না। সেই দিন গাট্টা মটকায় পিছন দেখতে ঘুরায় দেওয়া হবে। বান্দা আমল নামা পড়বে, বান্দা আমল নামা পড়ার পর জিজ্ঞাসা করা হবে, বান্দারে তোর সাথে কি আজকে ইনসাফের বিচার করা হয়েছে নাকি বেইনসাফের বিচার করা হয়েছে? বান্দা ডাক দেয়া বলবে, প্রভু গো, অবশ্যই আজকে আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন। কার কোন দিন মরণ হয়ে যাবে কারো জানা আছে নাকি? বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। তাহলে একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে ব্যক্তি সফল হয়ে যাবে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে পরকালে জান্নাতের ভিতর প্রবেশ করতে পারবে। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য একটা ধোঁকা। এই দুনিয়ার ভিতরে যা করছো, যা দেখছো, এসব হলো তোমাদের ধোঁকা। এই দুনিয়ার ভিতর থেকে যা কামাই করছো, এই দুনিয়ার সব মাল সম্পদ তোমাদের থেকে যাবে। আমার আগে মুসাফির মানুষ গাইবান্ধা থেকে আগত হুজুর যখন আপনাদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য বললেন, অনেকে টাকা পয়সা দিলেন, অনেকেই দিলেন না। কেন দিলেন না? টাকা পয়সা তো সবারই কম বেশ আছে, কিন্তু সবাই টাকা পয়সা দিলেন না। চিন্তা করেছেন, মাহফিল আসছি, কিছু কথা শুনে আবার চলে যাব, ডান কান দিয়ে কথাগুলো ঢুকবে, বাম কান দিয়ে আবার কথাগুলি বের করে দেব। এই নিয়তে আজকে অনেকেই মাহফিলে আসছেন। না রে বাজান না, এই চিন্তা করে মাহফিলে বসে থাকলে হবে না, হবে না। কিয়ামতের কঠিন ময়দান একদিন কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন আমাদের ফিরে যেতে হবে। সেই দিনের কথা যদি আমরা চিন্তা করতাম, তাহলে দুনিয়ার লোভ আমাদেরকে এইভাবে পেত না। যেইভাবে আজকে আমরা দুনিয়ার লোভে পড়েছি, ওইভাবে আখিরাতের লোভ আমাদের ভিতরে ঢোকে নাই। অথচ প্রকৃতপক্ষে বুদ্ধিমান সেই ব্যক্তি, যেই ব্যক্তি পরকালের চিন্তা করবে, কবরের চিন্তা করবে, ওই ব্যক্তি হলো প্রকৃত বুদ্ধিমান। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী, এত ধনী, তারপরেও কবর দেখলে শুধু কাঁদতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর সাহাবী, কবর দেখলে আপনি কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কবর হলো প্রথম ঘাঁটি, আর এই কবরের ভিতরে যদি আমি উসমান ধরা পড়ে যাই, পুলসিরাতে আমি ধরা পড়ে যাব, মিজানের পাল্লায় আমি ধরা পড়ে যাব, আমি জান্নাতের টিকিট হয়তো আর পাবো না। এই জন্য আমি কাঁদি। অথচ উসমান রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের টিকিট দুনিয়াতেই দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো। হযরত আবু বকরকে দুনিয়াতেই জান্নাতের টিকিট দেওয়া হলো। এরপরেও তারা
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আর আজকে আমাদের চিন্তা হলো আর কতদিন বাঁচবো, এই দুনিয়াতে যতদিন বাঁচবো ততদিন পর্যন্ত বড় একটা বিল্ডিং বানাবো, বড় একটা গাড়ি কিনবো, ভালো একটা বিয়ে শাদী করবো। এই যে আমাদের দুনিয়ার চিন্তাগুলোর ভিতরে সফলতা আসতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের ভিতরে ঢুকতে পারলো। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার সফলতা না জান্নাত সফলতা? কোন জায়গায় যেতে পারলে সফলতা? আরে জান্নাতে যেতে পারলে তো আসল সফলতা। জান্নাতের ভেতরে যে ব্যক্তি একবার যেতে পারবে জীবনে আর কোনো দুঃখ থাকবে না, জীবনে আর কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে তিনটা জিনিস মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়, আনন্দ কেড়ে নেয়। এক নম্বরে মানুষ যখন সুস্থ হয়ে যায় মানুষের জীবনের আর কোনো স্বাদ থাকে না। দুই নম্বরে মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন মানুষের আর কোনো স্বাদ থাকে না। তিন নম্বরে মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন আর কোনো স্বাদ মানুষের থাকে না। যেদিন মানুষ এই পৃথিবী থেকে চলে যাবে, রূহ যেদিন বের হয়ে যাবে, যেদিন খালি লাশ পড়ে থাকবে, লাশ মানে লাশাই, লাশাই মানে আর কিছু নাই, কিছু নাই। ইঞ্জিন ছাড়া যেমন ডাব্বার কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে রূহ যেদিন চলে যাবে এই খালি ডাব্বার কোনো দাম থাকবে না। আমারে আপনাকে নিজের আপন লোকেরাই ঘর থেকে বের করে দেবে। যে ঘর আমি আপনি বানালাম থাকার জন্য, যে টাকা পয়সা ব্যাংকে রাখলাম আরামায়েশ করার জন্য, সেই টাকা পয়সা দিয়ে আমি আপনি হয়তো আরামায়েশ বুক বিলাস করতে পারবো না। হয়তো তার আগে আমার মৃত্যু হয়ে যেতে পারে, তার আগে আমার হয়তো দুনিয়া ছেড়ে পরকালে চলে যাওয়া লাগতে পারে। এক মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। এই গানটি গাইতেছিল ফিরোজ সাহেব, স্টেজের ভিতরে মাইক নিয়ে গান গাইতেছে, স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল। আমারও তো আজকে ওয়াজ করতে করতে মরণ হয়ে যেতে পারে, আপনারও ওয়াজ শুনতে শুনতে মরণ হয়ে যেতে পারে। কার কোন দিন মরণ হয়ে যাবে কারো জানা আছে নাকি বলেন? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেউ সঙ্গী হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেউ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ
আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বয়স তো কম হয় নাই। 30 বছর, 40 বছর, 50 বছর, কারো 60 বছর, এরপরও তো জীবনটাকে পরিবর্তন করতে পারলাম না। প্রতিদিন কত ওয়াজ মাহফিল হয়, জুমার দিনে খতিব সাহেবরা খুতবা দেয়। আমার আগে আমার মুকুল ভাই বলল, ওয়াজ তো কম হয় না, পরিবর্তন কেন হয় না? এই যে ওয়াজ শুনতেছেন কিন্তু ভেতরে কেন পরিবর্তন হয় না? গুনাহ 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 করতে করতে আজকে আমাদের অন্তর কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হাসবা কম, কাঁদবা বেশি। আজকে আমরা শুধু হাসি হাসি, হাসির খোরাক নিতে চাই, চোখে পানি আসে না। ও বাবাজিরা, আমার যুবক ভাইরা, চোখে কেন পানি আসে না? আজকে দিনটা শক্ত হয়ে গেছে, অথচ কান্নার বড় দাম, আল্লাহর কাছে কান্নার বড় দাম। কাঁদলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। কাঁদলে আমার নবী বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। আজকে তো আমরা কাঁদি না, নামাজই তো পড়ি না, কাঁদবো কোন সময়? নামাজই তো খবর নাই। 24টা ঘন্টা সময় আমার দিল আমার আল্লাহ, 24টা ঘন্টা সময় চলে যায়, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, কিন্তু আজকে আমরা আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিতে পারি না। ও মুসলমান, আজকে মুসলমান বলে পরিচয় দেন, কিন্তু আমার আল্লাহরে কেন ডাক দিতে পারেন না? মুসলমান হয়েছে, এরপরেও কিন্তু কেন মসজিদে যেতে মনে চায় না? মুসলমান হয়েছেন, এরপরেও মা বোনেরা কেন পর্দা করতে মনে চায় না? আপনি তো খ্রিস্টান না, আপনি তো বৌদ্ধ না, আপনি তো ইহুদি না, আপনি তো নাসারা না, আপনি তো হিন্দু না, এরপরেও কেন আপনি আল্লাহরে ডাকতে আপনার লজ্জা লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে এরপরেও কেন আপনার দ্বিধা হয়? এই যে আমাদেরকে সময় দিলেন, জোরে আওয়াজ করে বলেন, সময় দিলেন কে? আরো জোরে মায়া লাগা, গুনাহ মাফের আশায় জোরে বলেন, কে সময় দিলেন? কে? আরো জোরে বলেন, ধারে সময় দিলেন কে? সে আল্লাহ সময় দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন ডান হাতে আর বাম হাতে আমলনামা দিয়ে দিবেন, হয়তো কারো ডান হাতে আমলনামা আসবে। বাবাজি ও আমার ভাইরা, ডান হাতে যদি আমলনামা চলে আসে ভাগ্য বড় ভালো। আর যদি বাম হাতে আমলনামা দেওয়া হয়, আমলনামা দেওয়ার সময় শাস্তি শুরু হয়ে যাবে। বাম হাতে সরাসরি আমলনামা দেওয়া হবে না, বুকের ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হবে, বুকের হাড়টি করতে চুরমার হয়ে যাবে, বুকের গোশতগুলো চুরমার হয়ে যাবে। কাবাব বানাইলে, গরুর গোশত দিয়ে কাবাব বানাইলে যেরকম নাকি গরুর গোশত একেবারে ফিনিশিং করার পরে কাবাব বানানো, এরকম কাবাব হয়ে যাবে। এরকম কষ্ট দেওয়া হবে, ড্রিল মেশিন দিয়ে বুকটারে ঝাঁঝরা বানায় দেওয়া হবে। হাতটা ঢুকতে যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্রা, কলিজা ছিদ্র করে এরপরে হাতটা ঢোকানো হবে। পেছন দিক দিয়ে হাতটা নিয়ে সে হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। সে হাতের ভিতরে আমলনামা দেওয়ার পরে বান্দা পড়তে পারবে না, কারণ আমলনামা তো ছোট্ট নয়, জীবনের আমলনামা তো বহুত বড় আমলনামা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। ভালো কাজ অল্প করলে সেটাও দেখতে পারবেন, মন্দ কাজ অল্প করলে
একটু কি লজ্জা হয় না কোন কোন সময়? আমার আল্লাহর সামনে তো আমার দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন আমলনামা হাতে দিবেন, আল্লাহর কাছে কোন আমলটা নিয়ে মুখ দেখাবো? যে মুহূর্তে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, বান্দা আমলনামা পড়তে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতা রে, তার ঘাটটা ঘোরায়া মটকায়া পিছন দিক থেকে ঘোরায়া দে। দুনিয়াতে সোজা একটা মুখ চেহারা দিয়েছিলাম, যেদিকে চোখ দরকার সেদিকে চোখ দিয়েছিলাম, যেদিকে মুখ দরকার সেদিকে মুখ দিয়েছিলাম, যেদিকে তার হাত দরকার সেদিকে হাত দিয়েছিলাম। আজকে এরকম থাকবে না। সেই দিন গাট্টা মটকায় পিছন দিক থেকে ঘোরায় দেওয়া হবে। বান্দা আমলনামা পড়বে, বান্দা আমলনামা পড়ার পর জিজ্ঞাসা করা হবে, বান্দারে তোর সাথে কি আজকে ইনসাফের বিচার করা হয়েছে নাকি বেইনসাফের বিচার করা হয়েছে? বান্দা ডাক দিয়ে বলবে, প্রভু গো, অবশ্যই আজকে আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন। আল্লাহ তাআলা, আপনি আমার সাথে ইনসাফের বিচার করেছেন, কারণ 24টা ঘন্টার ভিতরে একটা ঘন্টা আপনার সময় দিতে পারি নাই। একটা মিনিট আপনার সময় দিতে পারি নাই। 24 ঘন্টার ভিতরে মোবাইল নিয়ে ব্যস্ত 20 ঘন্টা, অতঃপর ঘুমের মধ্যে ব্যস্ত, খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত, নিজের কাজের জন্য এত ব্যস্ততা, অথচ আমার আল্লাহ রাব্বুল আমিনের জন্য একটু কি সময় দেওয়ার প্রয়োজন নেই? সে আল্লাহর জন্য কতটুকু সময় দিলেন নিজেকে নিজে চিন্তা করেন। নিজের মনকে প্রশ্ন করেন, মনে প্রতিদিন 24 ঘন্টা সময় চলে যায়। এই 24 ঘন্টার ভিতরে নামাজের জন্য মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাক দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়া কয়বার যায়? আসলে তো মুয়াজ্জিন ডাক দেয় না, ডাক দেয় জোরে বলেন কে? আল্লাহ ডাক দেয়। সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, আল্লাহর ডাকে তো সাড়া দিলেন না। কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলবেন, আল্লাহ আমি তো আসলে একজন জাহান্নামী বান্দা, আমি কেমনে জান্নাতে যাব? নামাজও পড়ি নাই, মসজিদে যারা নামাজ পড়বে মসজিদের সহযোগিতাও করি নাই, করলাম কি? দুনিয়াতে কিছুই করলাম না। এই জন্য সময় থাকতে কদর করা দরকার, সময় চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। সময় চলে গেলে পাওয়া যাবে? এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে গনিমত মনে করো। জোরে বলেন, কয়টা সময়? খুব সংক্ষিপ্ত সময়ে বলবো, সময় বেশি দেব না, লম্বা রাত আমি আলোচনা করি না। আপনার সময়ের ভিতরে কথা শেষ করবো, ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যুবকেরা তোমরা তোমাদের বৃদ্ধ বয়স আসার আগে আগে ইবাদত করো। বৃদ্ধ বয়স আসলে পরে ইবাদত করা কঠিন হয়ে যাবে। আর যদি যৌবন বয়সে ইবাদত করতে পারো, বৃদ্ধ বয়স আসলে পরে সেই ইবাদত যদি নাও করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন যুবক থাকতে ইবাদত করার কারণে বৃদ্ধ বয়সে না করলেও ফিরি সেই সওয়াব আমলনামায় লিখে দেবে। 2 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী 2 নম্বর কথায় যাওয়ার আগে যুবকদেরকে আরেকটু কথা বলতে চাই। আজকে মসজিদের ভিতরে মুরব্বীরা গেলেও যুবকেরা যায় না। যুবকেরা যায়, সব যুবকেরা যায় কি? এখানে যতগুলো মানুষ আছে মসজিদে কি এত মানুষ হয়? এত মানুষ হয় না। ইসলাম কায়েম করা এত সহজ? সাহাবীরা জীবন দিল, আর আপনি মসজিদে 10টা টাকা দিতে পারেন না, আপনি জান্নাতে যাবেন কেমনে? এত সহজ? আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত মামার বাড়ি আবদার না, যে চাইবার পেয়ে যাবে, এত সহজ না। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তারা কত কষ্ট করেছে ইসলামের জন্য। তাদেরকে করাত দিয়ে তাদেরকে এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে। তারা ঈমান বিলায় দেয় নাই, বাড়িঘর ছেড়েছে, ঈমান বিলায় দেয় নাই, রক্ত দিয়েছে, ঈমান বিলায় দেয়